আরাত্রিকা এবং অমৃককে মঞ্চে ডাকছি। আজ আমার নিবেদন কবি রত্নেশ্বর হাজরার কবিতা বই ছেড়ে কে। আমি কি দুষ্টু নাকি? আমি তো মিষ্টি তোমার, পড়াতে দিই না ফাঁকি, খেলি তো যখন খেলা। তবু নেই অনেক পাতা, ছিঁড়েছে ধারের সেলাই। মনে হয় কি জানো মা, বই ছিঁড়ে ঠিক দাদু ভাই। এই সেদিন দুপুরবেলা যেই গেছি দাদুর ঘরে, দেখি কি একলা এসে দাদু না কি সব পড়ে। হঠাৎ কোত্থেকে কি ছিঁড়ে এক টুকরো নিয়ে একটা বই রাখলো পাশে, ভেতরে চিহ্ন দিয়ে। আমাকে দেখলো, তবু একটুও ভয় পেল না। এটা তো দুষ্টুমি, তাই না মা, ঠিক বলো না? দেখেছি কাল বিকেলে দাদু না আস্তে ধীরে বাবার নীল প্যাডের কাগজ গোটা দুই নিচ্ছে ছিঁড়ে। এবারে বুঝলে তো মা, বাড়িতে বই ছেড়ে কে। আমি তো নিজের চোখেই ফেলেছি দুদিন দেখে, পাচ্ছি না বর্ণমালা, এবিসির চিহ্নই নাই। ওই আমি ছিঁড়িনি মা, ছিঁড়েছে ঠিক দাদু ভাই। আমি অমৃত বধি। আজ আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাকাল। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আঁকা। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। মেঘে মেঘে বলে বাঁদর, নাম নতুন মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকে যুগল ভুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতুন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামে উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, তার মানে? রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেটা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, শোনাচ্ছে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি, বলি রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি যায়, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলা অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে